গুড ইভিনিং বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলের স্বাগত। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর আমরাও ভালো আছি। কাল আমার ছেলের বার্থডে, তাই ছোট করে ঘরোয়াভাবেই করব, তাই একটা কেক বানাচ্ছি। এখন দেখো, এই সব ময়দা যেমন ঘরোয়াভাবেই বানাবো, কেননা কি বলো তো, কেক কেক আমার মেয়ে শিখেছে, তবু কি বলো তো, ক্রিমটা না আনা হয়নি কেন, এখন তো আর ওর কেকের অর্ডার নিচ্ছে না। ও না এইচডি মেকআপে ভর্তি হয়েছে, তাই যেহেতু এখন একটা ক্রিম কিনলে না বাকিটা নষ্টই হয়ে যাবে, তাই বললো যে মা আমি একটু চকলেট কেক বানাই ভাইয়ের জন্য। তাই একটা চকলেট কেকই বানাচ্ছে। আর কি বলো তো, খুবই আমি বাইরের কাউকেই বলা হয়নি, বাইরের আমার বাপের বাড়ির দিকেও বলিনি, শ্বশুর বাড়ির দিক থেকেও বলিনি, কাউকেই বলিনি। কেননা এবছর না ভাবলাম মানে ভাবতেই আমার বর অসুস্থ হয়ে পড়লো, তাই এবার আর ঘরোয়াভাবেই আমরাভাবেই ওর বার্থডেটা হলো। আর ছোটোবেলা থেকে জানো তো অনেকবার বার্থডে করা হয়েছে, আর এখন একটু বড় হয়ে গেছে তো, আর এখন আর সেই পরিশ্রমটা আমার আর করতেও পারি না, অনেক হতো রান্না বান্না তেমন আর করতেও পারি না। যাই হোক বন্ধুরা, দেখো কেকটা সব মিশিয়ে দিয়েছে, এবার ব্লেন্ডার দিয়ে হাতে সাহায্যেই করলো। আর এইটা হলো কোকো পাউডার, আর এটা হলো ভ্যানিলা এসেন্স বলে এটাকে, যেটা হলো কেকের গন্ধ আসে, আর কিছুটা কালার মিশিয়ে দেবে। এটা হলো চকলেটের সঙ্গে যদি এই কালারটা মেশানো যায় না, বেশ ভালো একটা কালার আসে। এই দেখো পুরো একদম চকলেটের মতনই, যেহেতু ওটা কফি পাউডার, ওটাতে তো ভালো কালার আসবেই, সাথে যদি একটু কালার মেশানো যায় আরও সুন্দর আসে। আর দেখো এবার একটু বাটার মিশিয়ে দিলাম, বাটারটা পুরো ভালোভাবে লাগিয়ে দিল। আর এখানে না আমরা সানে বসেই করছি। ওই তো লেগে গেল না, সাদা সাদা এগুলো, আরে লেগে গেছে। এখান থেকে একটা ফটো তুলে রাখি, এটা। এবার দেখো কড়াইতে আমি এইভাবে বসিয়ে দিলাম। এবার দেখো ঢাকনা দিয়ে, আমি এখানে দুটো ঢাকনা দিয়েছিলাম যেন হাওয়াটা না বেরিয়ে যায়। এই দেখো কি সুন্দর ফুলেছে। আর কেকের জানো সব সরঞ্জামই আছে, কাজ যেহেতু হলো আগের দিন ক্লাস ছিল ওর, সে অনেক আস্তে আস্তে বিকেল হয়ে গেছে আমাদের, আর কিছুই বার করিনি, কেননা ওগুলো এখন ধুয়ে পরিষ্কার করেই করতে হবে, তাই ঘরোয়াভাবেই করেছি। আর ওদিকে দেখো আমার ডাল ভাজা হয়ে গেছে। আর একই দিনে জানো আমার শাশুড়ির মার মৃত্যু দিবস, আমার ছেলের বার্থডের দিনই, যদিও বা শাশুড়ি মার আমার মেয়ের আগেই উনি মারা যান, তারপরে যখন ছেলে হয় না ওই একই দিনেই হয়, তাই দুটো ছেলের বার্থডের দিনই শাশুড়ি মার মৃত্যু দিবস, তাই ওনাকেও একটু মিষ্টি জল দিয়ে দিল আমার মেয়ে। আর ওদিকে দেখো ওই মাংসটা রান্না করব, আর রান্নাটা মানে অর্ধেকটা আমার হয়েই গেছে, আমি সব শেয়ার করিনি, কেননা অনেক বড় না ভিডিও হয়ে যাবে। আর ঘরোয়াভাবে যেমন মাংস, তারপরে ভাজা, ডাল এগুলোই করেছি। আর এদিকে পায়েস বসিয়ে দিয়েছি। আর
মেয়ে হলো মন্দিরে পুজো দিতে গেছিলো, ওর বাবাই যায়। আর এবছর তোর বাবা যেতে পারলো না, তোর বাবার এখন গাড়ি সাইকেল চালানো বারণ, তাই মনাই গেছিলো। এই যে আমার বোনের ছেলেটা, ও পাশে থাকে বলে ওই এসছে শুধু। ও ভাইকে দিচ্ছে আর ভাই আবার দিদিকে দিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো পায়েসের মধ্যে না বাতাসা দিয়েই করেছি, তাহলে বেশ স্মেলটাও ভালো হয় আর খেতেও খুব ভালো লাগে একটু গুড়ের বাতাসা দিলে। যেমন গুড়ের যেমন হয় না, যে সেই গুড়ের যেমন পায়েসটা হয় ওরকম খেতে লাগে, বেশ ভালোই লাগে। আর এইটা দেখো দুপুরবেলায় ছেলের জন্য আমি ভাত রেডি করে দিচ্ছি। আর যা ভেবেছিলাম সেটা তো আর হলোও না, কেননা আরও তারপরে আগের দিনও অনেকটা জার্নিং হয়েছে আমার আর মেয়ের, একদিন তোমাদের সাথে শেয়ার করব। ও হলো সেই ট্রেনে করে আমাদের যেতে হয়, এইচডি মেকআপ, অ্যাডভান্স হেয়ার স্টাইল, ওয়াটারপ্রুফ মেকআপ, ওগুলো যেহেতু আমি এই কাজের সঙ্গে যুক্ত আছি, ও বলছে যে মা আমি এগুলো শিখবো, সে আমাকেই নিয়ে যেতে হয়। আর আগের দিন অনেকটা মানে কি বলো তো, অনেকটা বেলা হয়ে গেছিলো, এসে তারপর আবার কেক তৈরি করেছে, তাই তেমন তার পরের দিনই অত গোছানোও ছিল না সব আমার। একটু কি বলো তো, কোনো কিছু হলে না তার আগের দিন একটু গুছিয়ে রাখলে না আমার একটু সুবিধা হয়, সেটা আর হলো না, তাই ঘরোয়াভাবেই বানালাম। তারপরে ধরো এরপরে আবার কলেজ আরম্ভ হয়ে যাবে, তারপরে তখন আর সময়ও পাবে না। আর এই যে আমার বর, আমরা সবাই ছেলেকে ধান দুব্য দিলাম। এই যে দিদিও একটু দিয়ে দিল। যাই হোক, এই ছোটোখাটো একটা অনুষ্ঠানের মধ্যে থেকেই জন্মদিন পালন করা হলো। আর এই যে কেকটার তো ডেকোরেশন করা হয়নি, তাই ওপর দিয়ে ওই চকলেটটা না তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ওপরে যেই চকলেটটা ময়দা, কোকো পাউডার, এগুলো দিয়ে না, দুধ দিয়ে কি বলে গরম করে তারপরে ওপর থেকে দেওয়া হয়েছে। সেটার সময় না আমি কি বলে ভিডিওটা করা হয়নি। আমি এরপরে A to Z আমরা একটা দেখাবো কী করে করি। কেক পুরো যেমন কেক করে তেমনভাবেই করব। এবার দেখো কেকটা ভালো করে ডেকোরেশন করে নেব।
আর এগুলো রিঙ্কালস বলে, এগুলো সব না ঘরেই ছিল, এগুলো দিয়েই করলাম। বাইরে থেকে তেমন এখন আর কিছু কিনে আনিনি। দেখো সবাই মিলে কেকটা ডেকোরেশন করছি, আমি, মেয়ে, ছেলে। বন্ধুরা তোমরা কমেন্ট করো যে কেকটা কেমন হয়েছে, আর আমার ছেলেকে আশীর্বাদ করো যে যেন সবার আগে যেন একজন ভালো মানুষ হতে পারে। আর পড়াশোনাও তো আছেই সাথে। দেখো ছোট ছোট রিঙ্গলসগুলো চারিদিকে করে লাগিয়ে দিলাম। এই কী বলো তো, কেক বানানোর সময় না নিজে থেকেই চলে আসে যে এইটা করি, এইটা করলে হয়তো ভালো লাগবে, ওটা করলে ভালো লাগবে। যদি ক্রিম হতো অনেকটা আরও সুন্দর লাগতো দেখতে যদিও। আর এই দেখো যখন কেক কেটেছিল তখন হলো কয়েকজন খেলে, ওদের ডেকে নিয়ে আসা হয়েছে। ওরা সবাই মিলে কেক কেটে ওদেরও খেতে দিলাম, আর বোনকেও ডেকেছিলাম। আর ওরা সবাই মিলে একটু খেলাধুলাও করলো, এসে খাওয়া দাওয়াও করলো। আর ওরা সবাই মিলে একটুখানি খেলাধুলা করলো।